লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। জামায়াত আমির, দেশে আর নতুন নতুন আয়নাঘর তৈরি হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, আমরা শহীদ পরিবারগুলোকে কথা দিয়েছি, আপনাদের সন্তানেরা যে কারণে জীবন দিয়েছেন সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বৃহস্পতিবার রাত 10:45টায় রংপুর নগরের শহীদ আবু সাঈদ চত্বরের এক পথসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর শাখা সংগঠন রংপুর মহানগর যুব বিভাগ এই পথসভায় আয়োজন করে। শুক্রবার কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী আয়োজনে জনসভায় যোগ দিতে শফিকুর রহমান বৃহস্পতিবার রাত 9টার দিকে রংপুরে পৌঁছান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নামে করা আবু সাঈদ চত্বর পথসভায় আবু সাঈদের আত্মত্যাগ নিয়ে কথা বলে জামায়াতের আমির। তিনি বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ যার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছে, সেই মানুষ হচ্ছে আপনাদের গর্বের সন্তান, দেশ ও জাতির শ্রেষ্ঠ বীর আবু সাঈদ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে কয়েকটি বাঁক ছিল, এর মধ্যে সবথেকে বড় বাঁক রচিত হয়েছে আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে। উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আবু সাঈদ জাতিকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য চিৎকার করে বলেছিল, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। জামায়াতের আমির আবু সাঈদ এবং আবু সাঈদের পথ ধরে জীবন বাজি রেখে যারা ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিদায় করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ঘর থেকে তারা সেদিন শহীদ হওয়ার নিয়ত করে ঘর থেকে বের হয়ে এসেছিল। যে 2000 সন্তানকে হত্যা করা হয়েছে, আমরা সবার কাছে ঋণী। খুনের ব্যাপারে সরি বললে হয় না। উল্লেখ করে শফিকুর রহমান বলেন, প্রতিটা খুনের বিচার হতে হবে, এটা ইনসাফের দাবি। আবু সাঈদেরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, বৈষম্য চাই না। ন্যায় বিচার দাবি হলো প্রতিটি খুনের বিচার হতে হবে।